বন্ধু, বল। দেশে যে একটা অবস্থা চলতেছে দেখতেছিস তো, গত ৭৪ ঘন্টায় প্রায় ১৭টার মতো রেপ হয়েছে। এটা তো দেখতেছি। এখন আমরা চাইলে একটা উদ্যোগ নিতে পারি। আচ্ছা দোস্ত, আমরা কিভাবে উদ্যোগটা নিতে পারি? আমরা সবাই বাড়িতে বাড়িতে গিয়ে আমাদের মা বোনদেরকে বলবো যাতে তারা বিনা প্রয়োজনে ঘর থেকে না বাইরে হয়। এখন স্কুল ছুটি দিলে মেয়েরা যতক্ষণ না পর্যন্ত ঘরে যাবে ততক্ষণ পর্যন্ত আমরা পাহারা দিব রাস্তাঘাটে। আচ্ছা, আমরা এই কজনে তো হবে না, আমরা এলাকার সবাই মিলে এই উদ্যোগটা নিই। আচ্ছা চল, আমরা ওদেরকে গিয়ে বলি আমাদের সাথে অ্যাড হইতে। বন্ধু, দেশের যে পরিস্থিতি জানোসই তো, এখন এই পরিস্থিতি মোকাবেলা করার জন্য আমরা একটা উদ্যোগ নিয়েছি যে আমরা সবার বাড়িতে বাড়িতে গিয়ে মা বোনদেরকে বলবো যাতে তারা বিনা প্রয়োজনে ঘর থেকে না বাইরে। এখন স্কুল ছুটি হওয়ার পর মেয়েরা বাড়িতে আসা পর্যন্ত আমরা তাদেরকে পাহারা দিব। এখন তোরা কি বলস? আমরা যে উদ্যোগটা নিছি, তোরা কি আমাদের সাথে থাকবি? আরে দূর, এগুলোর জন্য দেশে পুলিশ আছে, সরকার আছে, এগুলোতে আমরা যাওয়ার কি দরকার? তাই বলে কি আমাদের কোনো দায়িত্ব নাই? আরে ভাই, তোদের দায়িত্বে তোরা যা, তো আমাদের মা বোনদের কিছু হবে না, তোদের কাছে তোরা যা। চল বন্ধু, এরা আমাদের কথা শুনবে না। যখন এদের মা বোনদের কিছু হবে তখন বুঝবে। চল। হ্যালো। হ্যালো নীরব, হ্যাঁ শামিম, বল। তুই কি কিছু শুনিস নাই? আরে বেটা, কি হয়েছে জলদি বল। আজকে তোর বোন না স্কুল থেকে আসার সময় রাস্তা দূষিত হয়েছে। কি কি রে বন্ধু, কি হয়েছে? मेरी तमन्नाओं का एहसास तुम, मैं कहीं भी रहूं मेरे आसपास तुम। বন্ধু, ওই দিন যদি তুই আমাদের কথাটা শুনতি তাহলে হয়তো এই পরিস্থিতির শিকার হইতি না। যা হওয়ার হয়ে গেছে, এখন আর কান্না করে কিছু হবে না। দর্শকরা কখনো মানুষ হতে পারে না, ওরা এক একটা মানুষ রূপী জানোয়ার। শুন বন্ধু, এদের বিচার এই দুনিয়াতে না হলেও আখিরাতে ঠিকই হবে। আল্লাহ ছাড় দেয়, ছেড়ে দেয় না। দেশের এই খারাপ অবস্থায় আমাদের সবার উচিত নিজের মা বোনদেরকে নিরাপত্তা দেওয়া। আর সকল মা বোনদের কাছে আমার একটা রিকোয়েস্ট, সবাই বেশি প্রয়োজন ছাড়া ঘর থেকে বের হবেন না।